দার্জিলিং ভ্রমণের পঞ্চম পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ট্যুরের শেষ দিন, তাই সকাল সকালই বেরিয়ে পড়েছি ম্যাল রোডের দিকে। উদ্দেশ্য ছিল গ্রিনারিস থেকে বাড়ির জন্য কিছু খাবার নেওয়ার। আমার মতো সকাল সকাল এসে ফ্রেশলি বেকড খাবার দাবার নেওয়ার অবসেশন তোমাদেরও আছে কিনা জানিও। অ্যাজ ইউজুয়াল গ্লিনারিসে প্রচুর অপশন আর আমি পুরো কনফিউজড। এখানে ছিল প্লেন কেক, কুইন কেক, ফ্রুটস কেক, মাফিনস, ড্যানিস, ক্রসেন্ট আর কি না জানি। ছিল চকলেট মাকারন্স, ছিল বানানা ওয়ালনাট কেক, এছাড়াও ছিল বিভিন্ন রকমের বিস্কিটসের অপশন। জিঞ্জার বিস্কিট, চকলেট সুইট বাটার বিস্কিটস, চিজ স্টিক্স, বাটার কুকিজ এবং নানখাটাইস। এই নানখাটাইস আমার খুব প্রিয় একটা খাবার। কাস্টার্ড ডোনাটস, জ্যাম ডোনাটস, চকলেট ডোনাটস, কত রকমের যে ডোনাটসের অপশন ছিল। আর ছিল ব্রাউনিজ। এছাড়াও যারা এগ খাও না তাদের জন্য এগলেস জিনিসপত্রও ছিল। আর যারা চিকেন পছন্দ করো তাদের জন্য চিকেনের আইটেম দেওয়া জিনিসও ছিল। এখানে ছিল ছোটবেলায় হারিয়ে যাওয়া ক্রিম রোল, ছিল হ্যান্ডমেড বিভিন্ন রকমের চকলেটস, ছিল পেস্ট্রিজ, আর ছিল বিভিন্ন রকমের ভেজ এবং নন ভেজ টার্ট। এছাড়া আরেকটা জিনিসও ছিল যেটা আমার খুব পছন্দের, তার নাম হলো এক্লেয়ার্স। সকাল সকালই এখানে কিন্তু প্রচুর ভিড় হয়ে গিয়েছিল। কেউ কেউ বসে খাচ্ছেন, কেউ কেউ আমার মতো প্যাক করে নিয়ে যাচ্ছিলেন। বাড়ির জন্য এবং নিজের জন্য মন ভরে শপিং করে নিয়ে ফিরলাম। গ্লিনারিসে তোমাদের কোনটা ফেভারিট আইটেম অবশ্যই কমেন্ট করে জানিও। মোটামুটি 10টা বাজে সকাল। অনেক দোকানই খোলেনি, আবার অনেক দোকান খুলেও গেছে। তো গ্লিনারিস, কেভেন্টার্স এগুলো কিন্তু খুলে যায়, যেহেতু ওরা ব্রেকফাস্ট সার্ভ করে, এগুলো খুলে যায়। আমি গ্লিনারিস থেকে কিছু কিনেছি বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আর এমনি চায়ের দোকান বা অন্য কিছু দোকান, এইসব দোকানগুলো এখনও খোলেনি, ওরা খুলে যাবে খুব তাড়াতাড়ি। আর আমি এখন গ্লিনারিস থেকে হাঁটতে হাঁটতে কেভেন্টার্সের দিকে যাচ্ছি। আমার পেছনে একটা ওয়াল আর্ট আছে, তোমাকে দেখাবো। আর এই যে এটা হচ্ছে কেভেন্টার্স, আর এইদিকে হচ্ছে সেই ট্যাক্সি স্ট্যান্ডটা যেখান থেকে তোমরা বেশ সুলভে আর কি না ঠকে সাইড সিনের জন্য ট্যাক্সি বুক করতে পারো। এদিকে আছে, আর এদিকে হচ্ছে কেভেন্টার্স। যে কেভেন্টার্সের বাইরে লাইনটা দেখতে পাচ্ছ তোমরা। আর এই অপোজিটে রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড। এখানে এই দাদারা হচ্ছে ট্যাক্সি ড্রাইভার। এখান থেকে তোমরা ট্যাক্সি বুক করতে পারো। হোটেল রামাদার ঠিক সামনেই হচ্ছিল সুপার এক্সপো 2025 এর একটি মেলা। মেলার বাইরে লেখা ছিল এডুকেটেড আনএমপ্লয়েড ইউথ। এই জিনিসটা একটু খারাপ লাগলো। দেশে কর্মসংস্থানের অবস্থা এখনো বেশ অচল। এখানে শল, স্টোল, মাফলার, টুপি, সোয়েটার, বিভিন্ন উলেন ক্লথস পাওয়া যাচ্ছিল। আর এই চাইনিজ মিনিয়েচার ফিগারগুলো বর্তমানে বেশ ফেমাস হয়েছে। খাওয়ার মধ্যে পাওয়া যাচ্ছিল পাওভাজি, পাওয়া যাচ্ছিল ফুচকা, পাওয়া যাচ্ছিল আইসক্রিমও। এছাড়া সুইট কর্নের অপশনও ভেতরের দিকে ছিল। মেলাটার কিছু অংশ ওপেন এয়ারে হচ্ছে, আর কিছু অংশ হচ্ছে এই হলের মধ্যে। হলের মধ্যে ঢুকেই প্রথমেই চোখে পড়ল একটা চায়ের শপ। ভেতরে গিয়ে দেখতে পেলাম বিশাল ড্রাই ফ্রুটসের সম্ভার। ন্যায্য মূল্যে ভালো কোয়ালিটির ড্রাই ফ্রুটস এবং মধু পাওয়া যাচ্ছিল। শীতের জামা কাপড় ছাড়াও সালোয়ার স্যুট, জুতো, ব্যাগ এবং বিভিন্ন প্রসাধনীর দোকানও ছিল। এটা ছিল আতরের দোকান। মজার কথা হলো, তুমি যে ধরনের গন্ধ পছন্দ করো এনারা ঠিক সেই রকমের বানিয়ে দিতে পারছিলেন। আর এই দোকানটি আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। মাটি পুড়িয়ে তার উপর রং করে অসাধারণ এই আর্টটি সৃষ্টি করা হয়েছে। এনাদের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। এনাদের বিভিন্ন শপ রয়েছে কলকাতাতেও। মেলা দেখা শেষ, সকালের ব্রেকফাস্ট আগেই রামাদা হোটেল থেকে করে নিয়েছিলাম।
এবার গাড়ি ধরে বাড়ি ফেরার পথে এগোতে হবে। ঘুম মনেস্ট্রি এবং ঘুম রেলওয়ের পাশ দিয়ে যেমনভাবে আমরা উপরে উঠেছিলাম ঠিক সেই পথে নিচে নামার পথ ধরলাম। দার্জিলিং আসার সময় কার্শিয়াং হয়ে এসেছিলাম, তাই যাওয়ার সময় মিরিক হয়ে যাওয়ার পথ ধরলাম। এই পথে 2 ঘন্টা সময় বেশি লাগলেও বেশ কয়েকটি অফবিট জায়গা দেখতে দেখতে নামা যায়। তেমনি প্রথমেই আমাদের গাড়ি এসে থামলো লেপচা জগতে। লেপচা জগৎ এমন একটি অফবিট জায়গা যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে অসাধারণভাবে দেখা যায়। এখন দাঁড়িয়ে আছি লেপচা জগৎ ভিউ পয়েন্টে। আমার পেছনেই এইখানে যদি আকাশ পরিষ্কার থাকে দারুণ সুন্দর পিকসগুলো দেখতে পাওয়া যায়। এই যে এখান থেকে সান্দাকফু হচ্ছে 43 কিলোমিটার, শিলিগুড়ি 73 কিলোমিটার এবং সীমানা 8 কিলোমিটার মাত্র। এইগুলো হচ্ছে হোমস্টে যেখানে থাকা যায়। এই একটা হোমস্টে আছে। আরও অনেক হোমস্টে এখানে রয়েছে। এগুলোর মোটামুটি আমি নাম্বার শেয়ার করেছিলাম আমার আগের ভিডিওটাতে, ওটা লিঙ্কটা আমি দিয়ে দেবো। এই ভিউ পয়েন্ট থেকে এবার যাব পাইন ফরেস্টের দিকে। দাঁড়িয়ে আছি লেপচা জগতে পাইন ফরেস্টের সামনে। এই আমার পেছনেই দেখছো, এই হচ্ছে পাইন ফরেস্ট। প্রচুর গাড়ির রাশ এখানে। সেই পিসটা নেই যেটা আমার আগের ভিডিওটাতে ছিল, সেই লিঙ্কটা দিয়ে দেবো তোমাদের। এই পেছনে এসে গাড়ি অলরেডি হর্ন মারছে। 2 বছর আগে যখন এই পাইন ফরেস্টে এসেছিলাম তখন এত লোকজনের ভিড় ছিল না। পাইন ফরেস্টে মানুষজনের ভিড় তো ছিলই, তার সাথে ছিল গাড়ি ঘোড়ার ভিড়। আমার গাড়িটা পার্ক করেছিল প্রায় 1/2 কিলোমিটার দূরে, মানে গাড়িতে উঠতে গেলে এখন 1/2 কিলোমিটার আমাকে হেঁটে যেতে হবে। গাড়িগুলো খুব বিপজ্জনকভাবে এখানে যাতায়াত করছিল। আমার চোখের সামনেই একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল। প্রশাসনকে এখানকার ক্রাউড ম্যানেজমেন্টের উপরে বিশেষ নজরদারি রাখা উচিত। এই পাইন ফরেস্ট নেচার লাভারদের কাছে অত্যন্ত আকর্ষণীয় স্থান। বছরের প্রায় সব সময়ই এটি একটি ডার্ক এবং মিস্টি এনভায়রনমেন্টে ঘিরে থাকে। এখানে ফটোগ্রাফিও ভীষণ ভালো হয়, সেই জন্য ফটোগ্রাফারদের কাছেও এই জায়গাটি খুবই আকর্ষণীয়। দার্জিলিং থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত লেপচা জগৎ এই পাইন ফরেস্ট, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট এবং লেপচাদের গ্রাম্য জীবনযাত্রা দেখার জন্য বিখ্যাত। আমার সাথে দার্জিলিং ঘুরে বেড়াতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এটা হচ্ছে সুখিয়া পোখরির মেইন মার্কেট, যেখান থেকে শিলিগুড়ি 69 কিলোমিটার, এনজিপি 74 কিলোমিটার এবং বাগডোগরা এয়ারপোর্ট 81 কিলোমিটার দূরে অবস্থিত। এই সুখিয়া পোখরি থেকে একটি রাস্তা গেছে দার্জিলিং এর দিকে, আর একটি গেছে সান্দাকফুর দিকে। যারা সান্দাকফুর দিকে চলেছো তারা এখান থেকে ট্র্যাক চেঞ্জ করবে। এখন যে জায়গাটির ওপর দিয়ে চলেছি তার নাম সীমানা। এখান থেকে নেপাল শুরু হয়। এখানে একটি ছোটখাটো মার্কেটও আছে, যার জন্য এত গাড়ির ভিড় দেখতে পাচ্ছ। সীমানা পেরিয়ে চলনা হারিয়ে মন যেদিকে যায়। 90s এর যারা কিডস আছো তারা এই গানটির সাথে নিজেদের রিলেট করতে পারবে। একটি বাংলা সিরিয়ালের গান ছিল এটি। সীমানাকে পেছনে ফেলে আমাদের গাড়ি বৃষ্টি ভেজা পাইন ফরেস্টের মধ্যে দিয়ে এগিয়ে চলল। এই চলে এসেছি সেই নেপাল বর্ডার পশুপতি মার্কেটে। আমার আগের ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে পশুপতি মার্কেটে ডিটেল ভিডিও দেওয়া রয়েছে। 2 বার চেকিং করিয়ে তারপরেই মার্কেটে ঢোকা যায়। এইবার আর অত হেডেক নেইনি, বাইরে থেকেই এই মার্কেটকে দেখে ক্ষান্ত হয়েছি। এই পুরো অঞ্চলটাই আর্মি অধ্যুষিত এলাকা এবং এখানে ছোট বড় অনেক রকমের দোকানপাট রয়েছে। এখানে জিনিসপত্রের দাম কিন্তু বেশ কম। এটি হচ্ছে চমরি গায়ের দুধ থেকে তৈরি চুইনগাম। এছাড়া এখানে ছিল ওকাইটি টি স্টল। এই ওকাইটি টি গার্ডেনের ওপর দিয়ে আমাদের গাড়ি যাবে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হবে আমার পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।